হ্যালো এভরিওয়ান, দিস ইজ কাউসার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ব্রেড ক্রাম্বস। আমি আজকে 3 ধরনের ব্রেড ক্রাম্বসের রেসিপি শেয়ার করব, আর যা কিনা তৈরি করা একদম সহজ, আর বাজার থেকে কিনে আনার চেয়ে অনেক কম খরচে আপনারা বাসায় তৈরি করতে পারবেন। আমরা নানা রকম স্ন্যাক্স এবং ভাজা পোড়া খেয়ে থাকি, আর এই নানা রকম স্ন্যাক্স এবং ভাজা পোড়া কোট করার জন্য আমাদের ব্রেড ক্রাম্বস অত্যন্ত প্রয়োজনীয়। সাথে থাকবে দীর্ঘদিন সংরক্ষণ পদ্ধতি এবং অনেকগুলো টিপস। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তো কথা না বাড়িয়ে চলুন ঝটপট শুরু করি। সো লেটস গো টু মাই কিচেন অ্যান্ড মেক ইট। ব্রেড ক্রাম্বস তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি ব্রেড, আর অবশ্যই নর্মাল ব্রেড নিতে হবে। কোনোভাবেই মিল্ক বা বাটার ব্রেড নেওয়া যাবে না। এ পর্যায়ে আমি ব্রেডগুলোকে প্রসেসিং করে নেব, আর তার জন্য আমি ব্রেডের বাহিরের যে ক্রাস্ট থাকে সেগুলোকে আমি কেটে বাদ দিচ্ছি। তবে এগুলোকে ফেলে দেব না, এটা দিয়েও আমি এক ধরনের ব্রেড ক্রাম্বস তৈরি করব। এ পর্যায়ে আমি এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটি হাত দিয়েও করতে পারেন, আর এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়ার একটি সুবিধা হচ্ছে ব্লেন্ডারে যখন ব্লেন্ড করব তখন এটি ব্লেন্ড করতে সুবিধা হবে। এ পর্যায়ে আমি এক এক করে সবগুলো ব্রেড এভাবে প্রসেসিং করে নেব। আমি এভাবে এক এক করে সবগুলো ব্রেড এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব, আর এই যে ব্রেডের যে সাইডের ক্রাস্ট থাকে সেগুলোকেও আমি রেখে দেব। এগুলো দিয়েও আমি একটা ব্রেড ক্রাম্বস তৈরি করব, আপনারা সেটি পরে দেখতে পারবেন। আর আমি এক এক করে সবগুলো ব্রেড এভাবে টুকরো করে কেটে নিয়েছি। এ পর্যায়ে চলুন আপনাদেরকে ব্রেড ক্রাম্বস তৈরি করে দেখাই। প্রথমেই আপনাদেরকে তৈরি করে দেখাবো হোয়াইট ব্রেড ক্রাম্বস, আর তার জন্য এখানে একটি ব্লেন্ডারের জার নিয়েছি, আর তাতে দিয়ে দেব সেই ছোট ছোট টুকরো করে কেটে রাখা ব্রেড। আর ব্রেডগুলো দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে আমি এটিকে ব্লেন্ড করে নেব। এটিকে জাস্ট 2 থেকে 3 মিনিটের মতো ব্লেন্ড করে নিতে হবে, আর অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে ব্লেন্ডারের পালসগুলো অল্প সময়ের জন্য হয়। ছোট ছোট করে পালস দিয়ে এটিকে ব্লেন্ড করে নিতে হবে। এটি ঠিক এরকম দানা দানা থাকবে। তো আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এটিকে ফ্রাই করে নেব, আর তার জন্য চুলায় একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে আমি দিয়ে দিচ্ছি সেই ব্লেন্ড করা ব্রেডগুলো। এ পর্যায়ে অনবরত নাড়াচাড়া করে মিডিয়াম টু লো হিটে এটিকে ভেজে নিতে হবে। আর অবশ্যই এরকম হাই বটম প্যান ইউজ করবেন, তা না হয় কিন্তু ভাজার সময় ব্রেডগুলো নিচে থেকে পোড়া লেগে যাবে, আর তখন কিন্তু ব্রেডের কালারগুলো নষ্ট হয়ে যাবে, আর ব্রেড ক্রাম্বসটা তখন ভালো হবে না। তাই অবশ্যই হাই বটম প্যান ইউজ করতে হবে। এ পর্যায়ে ব্রেডগুলোকে কন্টিনিউয়াস প্রসেসে নাড়াচাড়া করতে হবে। কোনোভাবেই নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে পোড়া লেগে যাবে। আর নাড়াচাড়া করতে করতে যখন ব্রেডগুলো একদম ঝরঝরে হয়ে যাবে তখন বুঝে নিতে হবে ব্রেড ক্রাম্বস রেডি। তো আমার ব্রেড ক্রাম্বস হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এটিকে নামিয়ে নেব। এ পর্যায়ে আমি ব্রেড ক্রাম্বসগুলোকে নামিয়ে নিচ্ছি, আর ব্রেড ক্রাম্বস হওয়ার পর সঙ্গে সঙ্গে অন্য একটি পাত্রে এটিকে নামিয়ে নিতে হবে। সেম পাত্রে রাখা যাবে না, তাহলে ব্রেড ক্রাম্বসের কালারটা নষ্ট হয়ে যাবে। আর উপর থেকে এরকম দানা দানা থাকলে সেগুলোকে হাত দিয়ে ভেঙে দিতে হবে। তো হয়ে গেল আমার হোয়াইট ব্রেড ক্রাম্বস।
এ পর্যায়ে আপনাদেরকে তৈরি করে দেখাবো অরেঞ্জ ব্রেড ক্রাম্বস। আর তার জন্য সেমভাবে আবারও একটি ব্লেন্ডারের জার নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি ব্রেড। ছোট ছোট কেটে রাখা ব্রেডগুলো দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দেব 1 চা চামচ অরেঞ্জ ফুড কালার। এখন আবারও ঢাকা দিয়ে আমি এগুলোকে ব্লেন্ড করে নেব। এটাকেও আমি সেমভাবে 2 থেকে 3 মিনিটের মতো ব্লেন্ড করে নেব। আর ব্লেন্ডারের পালসগুলোকে অল্প সময়ের জন্য দিতে হবে, যাতে করে এটি একদম ফিনিশিং পাউডার না হয়ে যায়, তাহলে কিন্তু ব্রেড ক্রাম্বস ভালো হবে না। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটি ঠিক এরকম গুঁড়া গুঁড়া দানাদার হবে। এটিকে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আবারও চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর সেই প্যানের মধ্যে দিয়ে দেব ব্লেন্ড করা ব্রেডগুলো। আর ব্রেডগুলোকে দিয়ে আবারও মিডিয়াম টু লো হিটে অনবরত নাড়াচাড়া করে এটিকে ভেজে নিতে হবে। আর ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত ব্রেডগুলো একদম ঝরঝরে হয়ে যায়। আমি 3 থেকে 4 মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে ব্রেডগুলোকে ভেজে নিয়েছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন এটি কিন্তু ঝরঝরে হয়ে গিয়েছে। তো আমার ব্রেড ক্রাম্বসগুলো রেডি। এ পর্যায়ে আমি এটিকে চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে ব্রেড ক্রাম্বসগুলোকে নামিয়ে আমি একটি প্লেটের মধ্যে এগুলোকে ঢেলে নিচ্ছি। আর অবশ্যই ব্রেড ক্রাম্বসগুলো হওয়ার পর একটি প্লেটের মধ্যে এগুলোকে ঢেলে নিতে হবে। সেম পাত্রে ব্রেড ক্রাম্বসগুলোকে রেখে দিলে ব্রেড ক্রাম্বসের কালারটা নষ্ট হয়ে যাবে। আর উপর থেকে এরকম দানাদার থাকলে সেগুলোকে হাত দিয়ে ভেঙে দিতে হবে। তো হয়ে গেল আমার অরেঞ্জ ব্রেড ক্রাম্বস। এ পর্যায়ে আপনাদেরকে তৈরি করে দেখাবো ব্রাউন ব্রেড ক্রাম্বস। আর তার জন্য ব্রেডের যে ক্রাস্ট সেগুলোকে আমি নিয়েছি। এখন সেই ব্রেডের ক্রাস্টগুলো ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নেব। আর তারপর এটিকে ঢাকনা দিয়ে আমি আবারও ব্লেন্ড করে নেব। এটাকে ব্লেন্ড করতে সামান্য একটু বেশি সময় লাগে, প্রায় 5 থেকে 6 মিনিটের মতো। তো আমি এগুলোকেও ব্লেন্ড করে নিয়েছি। তো এটি সামান্য দানাদার রয়েছে, তো এটিকে আবারও আমি কিছুক্ষণের জন্য ব্লেন্ড করে নেব। আর অবশ্যই ব্লেন্ডারের পালসগুলো আস্তে আস্তে দিতে হবে, যাতে করে এটি একদম ফিনিশিং পাউডারে পরিণত না হয়। আমি এটিকে আরও 2 মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি। তো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি আবারও সেই সেম প্যানের মধ্যে আমি ব্রেডগুলোকে ঢেলে দেব। আর মিডিয়াম টু লো হিটে আবারও কন্টিনিউয়াস প্রসেসে আমি এটিকে অনবরত নাড়াচাড়া করে ভেজে নেব। আর ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত ব্রেডগুলো একদম ঝরঝরে হয়ে যায়। 3 থেকে 4 মিনিট ভাজার পর ব্রেডগুলো একদম ঝরঝরে হয়ে গিয়েছে। আর আমার ব্রেড ক্রাম্বসটাও রেডি। এ পর্যায়ে আমি এটিকে চুলা থেকে নামিয়ে নেব। ব্রেড ক্রাম্বসগুলোকে চুলা থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে অন্য একটি প্লেটের মধ্যে এগুলোকে ঢেলে নেব। আর যদি ব্রেড ক্রাম্বসের মধ্যে এরকম একটু বড় বড় দানা থাকে তাহলে সেগুলোকে হাত দিয়ে এরকম চাপ দিয়ে ভেঙে নিতে পারেন। আমি হালকা চাপ দিয়ে দানাদার ব্রেড ক্রাম্বসগুলোকে ভেঙে নিচ্ছি। এ পর্যায়ে আমি এটিকে ঠান্ডা করে নেব। তো হয়ে গেল আমার ব্রাউন ব্রেড ক্রাম্বস। এই তো হয়ে গেছে আমার 3 ধরনের ব্রেড ক্রাম্বস। তো দেখলেন তো এটি বানানো কত সহজ। আর বাজার থেকে কিনে আনার চেয়ে অনেক কম সময়ে কম দামে এটি কিন্তু আপনারা বাসায় তৈরি করতে পারবেন। আর বাজার থেকে নয়, এখন অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর ট্রাই করলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর ব্রেড ক্রাম্বসগুলোকে একদম ঠান্ডা করে রুম টেম্পারেচারে এনে
তারপর যে কোনো একটি এয়ারটাইট কাচের বক্স অথবা প্লাস্টিকের বক্সে অনায়াসে এটিকে নর্মাল তাপমাত্রায় 2 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। আর যদি আপনারা এটিকে দীর্ঘদিন সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই জিপলক ব্যাগে এটিকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন প্রায় বছরখানেক। আর এটি কিন্তু নর্মাল তাপমাত্রায় এমনিতেই এটি অনেক ভালো থাকবে প্রায় 2 মাসের মতো। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি কোনো কোশ্চেন থাকে তার নিচে কমেন্ট সেকশনে লিখবেন, আমি অ্যান্সার দেব। আপনারা আরও কী ধরনের রেসিপি দেখতে চান তাও কমেন্ট সেকশনে জানাবেন, আমি চেষ্টা করব সেই রেসিপিগুলো তৈরি করে দেখানোর জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।